वंदे अहम श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखाद् अमृतद्रवसंयुतं पीबत भागवत रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्ततं भक्त्या चैतन्यचरितामृतम् अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरु प्रेमानंद निताय गौर हरि हरि। जय गौर। আমাদের বড় সৌভাগ্য, আমরা আজ সকলে সমবেত হয়েছি শ্রী রাধা মাধবের মন্দির প্রাঙ্গণে। তিথিটা উত্তম একাদশী তিথি। মহাপ্রভু বিধান দিলেন এই একাদশীকে বলা হয় হরিবাসর। তো হরিবাসর দিনে আমাদের কি কর্তব্য, কি করা উচিত? এই যে হরিবাসর, এটাকে বলা হলো মাধব তিথি, হরিভক্তি জননী। এই একাদশী ব্রত ইনি হরিবাসর বলে কথিত হন এবং এই হরিবাসর তিথিকে মাধব তিথি বলা হয়, মানে গোবিন্দের অত্যন্ত প্রিয় তিথি। যত তিথি রয়েছে তার মধ্যে সব থেকে প্রিয় তিথি এই একাদশী তিথি, মাধব তিথি বলা হয়। মহাজন বলছেন শ্রীহরিবাসরে একাদশীর দিন আমরা সময়টা কি করে কাটাবো? মহাপ্রভু বিধান দিচ্ছেন, শ্রীহরিবাসরে হরি কীর্তন বিধান। বিধানটা কি, নিয়মটা কি, হরিবাসর পালন কি করে করব? উত্তর দিলেন শ্রীহরিবাসরে হরি কীর্তন বিধান। হরিবাসর রাত্রিটা কীর্তন করে তার নাম জপের মাধ্যমে কাটাতে হবে। অর্থাৎ হরিকথার মাধ্যমে ভগবত কথা, ভগবত কীর্তন, তার সেবন, পূজন অর্চনের মাধ্যমে দিনটা কাটাতে হবে। অন্যদিন তো করবই, নিত্য করছি। এই বিশেষ তিথি একাদশী তিথি, তিথিতে আমাদের বিশেষ করে ভগবত কথায়, সেবায়, চিন্তনে, মননে যেন হরি থাকেন।
একাদশী তিথিতে যেন আমার চিন্তন মনন সবকিছুর বিষয় থাকেন শ্রী গোবিন্দ ভগবান, এটাই তিথির নিয়ম। পদকর্তা প্রেমানন্দ দাস খুব সুন্দর পদ বলছেন যে আচ্ছা আমরা পৃথিবীতে কেন এসেছি, কেন এসেছি পৃথিবীতে। তিনি বলছেন, এমন কি লাগি আইলি ভবে, এমনও জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেননা বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, পাখিরে যে নাম লয়লে লয়, সুখ সারি আদি কত, তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন মতো, দিবস রজনী আবল তাবল পেঁচাল পারিতে পারো, তাহার মধ্যে কখনো কেন কি শ্রী গোবিন্দ বলিতেন আরো, ভজিব বলিয়া কহিয়া আহিলি, ভুলিলি কি সুখ পেয়ে, বুঝেনু আবার সমন নগরে, নরকে মজিবি যে, বদন ভরিয়া হরি বল যদি, ক্ষতি না হইবে তাই, কহে প্রেমানন্দ, তবে যে নিতান্ত এড়াবে কৃতান্ত দায়। পদকর্তা প্রেমানন্দ দাস বলছেন, ওগো মানুষ, তুমি যদি কৃতান্ত মানে জমের হাত থেকে মুক্তি পেতে চাও, তোমাকে একটা কাজ করতে হবে, বদন ভরে হরি বলতে হবে। বদন ভরিয়া হরি বল যদি, তোমার কোনো ক্ষতি হবে না। যদি ভগবানের নাম বেশি করে করো, লাভই হবে, ক্ষতি হবে না। বদন ভরিয়া হরি বল যদি, ক্ষতি না হবে হইবে তাই। বেশি কথা বলা উচিত নয়, কিন্তু ভগবানের নাম করতে পারো, করা উচিত। বদন ভরিয়া হরি বল যদি, ক্ষতি না হইবে তাই। তাই বলছেন, এমন কি লাগিয়া আইলে ভবে, পৃথিবীতে তুমি এসেছো, কেন এসেছো একবার ভেবেছো? কি জন্য এলে? শুধুমাত্র সুখ ভোগ করার জন্য না। অনেকে আমরা বলি, সংসারে কত কাজ, সংসার তো আছে, সংসার তো করতে হবে। হ্যাঁ, সংসারে তো করতে হবে না? হ্যাঁ, করতে হবে, কিন্তু পৃথিবীতে আছে এই জন্যে। স্ত্রী পুত্র মানুষ করলাম, সন্তান বড় করলাম, সন্তান বড় হলো, সে আর পরবর্তী সন্তান বড় করলো, এটাই পৃথিবীর কাজ না। এটা মূল কাজ না, ওগুলো অনুষঙ্গিক। মূল কাজ কি? হরি ভজন করা। এমন কি লাগি আইলে ভবে, পৃথিবীতে কেন এসছি না, হরি ভজন করবার জন্য। ঠাকুর নরোত্তম বলছেন, সংসার স্বপন মানো, বিষয়ে বিপত্তি জানো, নরতনু ভজনের মূল। এই নরদেহটা পেয়েছি, মনুষ্য দেহটা লাভ করেছি ভজন করবার জন্য। তার মানে সংসার ছেড়ে চলে যেতে হবে না, সংসারে থাকবো, তার ফাঁকে ফাঁকে গোবিন্দ ভজন করবে। ঠাকুর নরোত্তম বলছেন, তুমি কোথায় আছো সেটা বড় কথা নয়, বড় কথা তুমি হরি বলছো কিনা। গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। আমি তো মানুষ হয়েছি, মানুষের কোনো কাজ নেই। তো বলছেন যে মনুষ্য আকার হইলে, তোমার আকারটা মানুষের মতো, কিন্তু ভেবে দেখো, তুমি কি আকার মনুষ্যের মতো, নামও মানুষের মতো, কিন্তু তুমি কি মানুষের কাজ করছো? দেখতে আকৃতি মানুষের মতো, কিন্তু কাজ কি মানুষের মতো করছো? বিচার করো। বিচারও করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, বিচার না করলে তুমি কুল পাবে না। ভক্তিরস আস্বাদন করতে গেলে তোমাকে বিচার করতে হবে। নয়, মানুষ তো কিছু সমাজের প্রতি কর্তব্য, দেশের প্রতি কর্তব্য তা আছেই। হ্যাঁ, আছে। এখন প্রশ্ন হলো, মানুষ কাকে বলে? মনুসংহিতায় মনুষ্যত্বের লক্ষণ দিচ্ছেন। মানুষ কাকে বলে? দুটো চোখ, নাক, হাত, পা, এই তো মানুষ না। এটা মানুষ নয়। তাহলে অমানুষ শব্দটা আসতো না। অমানুষ বলি না আমরা, এই ছেলে অমানুষ, মানুষ হলো না। যদি মানুষ হলে এটাই, তাহলে অমানুষ শব্দটা আসতো না। অমানুষ আছে মানে মানুষ এবং মানুষ দুটো, অমানুষ দুটো ভাগ আছে। কখন মানুষ অমানুষ হয়, কখন মানুষ মানুষ হয়, কখন মানুষ দেবতা হয়। লোকটা না দেবতা, তুলনা হয় না। আমরা বলি না, কি ভালো লোক, দেবতা।
তো একই মানুষকে আমরা দেবতা বলছি আর অমানুষও বলছি, পশুও বলি। কোন কোন ক্ষেত্রে বলা হয়? তো মনুসংহিতায় মনু বলছেন, মত্তা কর্মাণি শিব্যতি ইতি মনুষ্য। মানুষ কাকে বলে? যে বুঝে শুনে কাজ করে, কোন কাজটা করতে হবে, কোনটা করা উচিত নয়, এটা বোঝে। মত্তা কর্মাণি শিব্যতি, যে কাজটা সে করছে সেই কাজ করা তার উচিত কি উচিত নয় এটা বোঝে। যে না বুঝে করে সব মানুষ। পশুর কোনো বোধ বুদ্ধি থাকে না, কিন্তু মানুষের বোধ আছে। মহানম্রত যে বলছেন, পশুতে মানুষের পার্থক্য কোথায়? একটা কুকুর মনে করো, সে সোজা থাকে, কখনো উপর দিকে ঘাট তুলতে, তার ঘাট শরীরটা গঠনটা এমন উপর দিকে তাকাতে পারে না, কিন্তু মানুষ উপর দিকে তাকাতে পারে, উপরের দিকে দৃষ্টি দিতে পারে। পশু সোজা, পশু পারে না। পশু শুধু নিজের খাবারটাই বুঝে। কুকুর খাওয়ার পরে তিনজন ঝাঁপিয়ে পড়লো, মানুষ কি করে? ক্ষুধার্ত, আচ্ছা তুই আগে খা, আমি পরে খাবো, তুই খা। কুকুর বা অন্য পশু আহার ছেড়ে দেবে না, মানুষ ছেড়ে দেয়। কেন? না, মানুষের বিবেক বোধ আছে, আমার থেকে ক্ষুধার্ত বেশি। এই মত্তা কর্মাণি শিব্যতি, কোনটা করা উচিত, কোনটা উচিত নয়, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা বুঝে যে কাজ করতে পারে তাকে বললেন মানুষ। মত্তা কর্মাণি শিব্যতি। কিরকম? নীতিশাস্ত্রে একটা দৃষ্টান্ত দিচ্ছেন, যে একটা জঙ্গলে, গভীর জঙ্গল, সেখানে একটা গাছে বান্দর বসে থাকে, আর একটু দূরে, জঙ্গলে একটু গভীরে, সেখানে সিংহ থাকে। তো কোনো মানুষ যদি ভুলক্রমে জঙ্গলে ঢুকে পড়ে, বান্দরটা বলে, এই খবরদার, এখানে ঢুকো না, ওখানে সিংহ আছে, ঢুকো না, বলে বলে দেয়। তখন যারা বুদ্ধিমান, তারা বান্দর বলছে, তারা যায় না। সিংহটা 2-4 দিন শুনেছে, এই তুই তো খালি লোককে উপদেশ করি, খবরদার আমার বিরুদ্ধে বলবি না। তো বান্দর শোনে না, বলে। একদিন একটা লোক জঙ্গলে ঢুকেছে, বান্দরটা বলে, খবরদার যেও না, সামনে কিন্তু সিংহ আছে, পশুরাজ সিংহ আছে, তোমায় খেয়ে ফেলবে। বললে খালি বেকার কথা বলে, আমি জঙ্গলে সিংহ কি করবে? লোকটা গুরুত্ব দিল না বান্দরের কথা। আরে বান্দর উল্টা পাল্টা বলছে, বান্দরকে গুরুত্বই দিল না। কিছু দূর যাওয়ার পর দেখছে সিংহ বসে আছে। এই ঠিক বলেছে তো। লোকটা উল্টো দৌড়ে আরম্ভ করেছে, সিংহ ধাওয়া করেছে। লোকটা দৌড়ে দৌড়তে এসে গাছে উঠে পড়েছে, ভাই আমাকে বাঁচাও। তো বান্দর, আগে তো বলেছিলাম যে ওখানে যেও না, তুমি না আমাকে শুনলে না, বিশ্বাসই করলে না আমাকে। আমি তো আগেই বলেছিলাম তোমাকে যে যেও না, এখন তো আমাকে বাঁচাও। ঠিক আছে, উপরে উঠে এসে সিংহ গাছে উঠতে পারে না, উঠে পড়ে এসে যাও। তো সিংহ, সিংহের ভয়ে মানুষটা একদম উঠে পড়েছে। বান্দর, তুমি আরো আমার উপরের ডাল উঠে যাও, কারণ আমি ইচ্ছে মতো লাফাতে পারবো, তুমি পারবে না, তুমি একটা ভালো জায়গায় চলে যাও, নিরাপদ জায়গা। মানুষটা উঁচুতে উঠেছে, ঠিক বাঁদরটা যেখানে বসে তার একটু উপরের ডালে বসেছে। সিংহ বলল, বেটা, দুটোকে একসঙ্গে পেয়েছি, মানুষও পেয়েছি আর বান্দরও পেয়েছি, কোনো না কোনো সময় তোরা তো নামবি, আর যদি না নামিস, ঘুমের করে পড়ে যাস, আমি আজকে এখান থেকে নড়ছি না, একটাকে খেয়ে তবে যাবো। সিংহ বসে পড়ে গাছের তলায় বসে পড়েছে, নীতি কথার মধ্যে ভারী সুন্দর আছে, বসে পড়েছে। সিংহটা বসে পড়েছে, একটাকে তো খাবোই আজকে। আর তুই খুব বড় বড় জ্ঞানের কথা বলিস, বান্দরটা, তুই খুব জ্ঞানের কথা বলিস, ওখানে যাও না, ওটা করো না, আজকে দুটোকে একটা খাবোই। বসে থাকো। বসতে বসতে রাত্রি গভীর হয়েছে, মানুষটা বলছে ঘুম পাচ্ছে। বান্দর বলল, নিশ্চিন্তে ঘুমাও তুমি, আমি আছি। তো না, প্রথম মানুষটা, বান্দর বললো, আমার ঘুম পাচ্ছে। তুমি ঘুমাও, আমি জেগে আছি। বান্দরটা ঘুমিয়েছে। তখন সিংহটা মানুষ, আরে ও তো একটা পশু, তুমি কি বসে আছো, ওকে ধাক্কা দিয়ে ফেলে দাও। তাহলে কি হবে? বলে, আমি তো বলেছি একজনকে খাবো, যে কোনো একটা খাবো, তো ওকে ফেলে তুমি সেফটি হয়ে যাবে। ও যদি পড়ে দেয়, আমি বাঁদরটা খেয়ে চলে যাবো, তোমাকে আমি কিছু ক্ষতি করবো, ওকে ফেলে দাও। আর না হলে তুমি যদি পড়ে, তখন আমি তোমায় খাবো,
খাবো তো বটে একটাকে, তুমি ওটা ধাক্কা দিয়ে ফেলে দাও বান্দরটাকে। মানুষ তো বুদ্ধি খাটাচ্ছে, ঠিকই বলেছে, এই বাঁচলে আমি তো বাঁচবো, এই যদি মরে যায়, একে মারলে আমি যদি বেঁচে যাই, আমি তো সেফটি হয়ে যাবো, নিরাপদ হয়ে যাবো। তখন বললো ঠিক বলেছে, উপর ডাল বলে পা দিয়ে এক লাথি মেরেছে, বাঁদর ঠস করে পড়ে গেছে, আর পড়েই পরে একদম সিংহের খাবার মধ্যে পড়েছে। সিংহ খাপাত করে ধরেছে, সিংহ ধরেছে, বেটা বান্দর খুব জ্ঞানের কথা, বড় বড় কথা বলিস, এবার তোকে পেয়েছি, এবার তোকে খাবো। বান্দর দেখলো আমি তো বিপদে পড়ে গেছি, আমি ওকে বাঁচালাম, ও তো আমাকে ফেলে দিল বিপদে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো বান্দর বুদ্ধিমান, বান্দর বলছে এক কাজ করো, দেখো সিংহ, তুমি এক কাজ করো, তুমি আমার খেতেই পারো, কেন খাবে না, খেতেই পারো, কিন্তু আমার শরীর তো এইটুকু শরীর, তোমার ভালো করে পেট ভরবে না, বরঞ্চ আমাকে ছেড়ে দাও, আমি উপরে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিই, তাহলে তোমার পেট ভরে, এতদিন তুমি মনুষ্য খেতে পারো না আমার জন্য, আমি কি ধাক্কা দিয়ে ফেলে দেবো, তাহলে ও পেট ভরে খাবে। সিংহ বলে হ্যাঁ এটা ভালো বলছে, তোর সঙ্গে এরকম বেইমানি করেছে না, হ্যাঁ যা তুই যা। তো তখন বাঁদরকে ছেড়ে দিয়েছে, বাঁদর এক লাফে উপরে উঠে গেছে, উঠে গেছে, বাঁদর উঠে গেছে। এবার সিংহ যদি ধাক্কা দিয়ে ফেলে ওটাকে, বলছে তুই বললে হবে, আমি তো ফেলবো না। বলে কেন? বলে ওর না হয় বিবেক নেই, আমার তো বিবেক আছে, আমি ওকে ফেলবো না, ও আমার সাথে বেইমানি করেছে, আমার বিবেক বলছে ওকে ফেলা, ও তো বিপদে আমাকে আশ্রয় চেয়েছে, আমি আশ্রয় দিয়েছি। তো কৃতজ্ঞতা একটা গুণ, কারো উপকার পেলে উপকারটা মনে রাখতে হয়, এ রাখেনি, কিন্তু আমি তো আশ্রয় দিয়েছি, যে আশ্রয় দেয় তার একটা গুরুত্ব আছে, আমি ফেলবো না। তো বান্দরটাকে ফেললো না মানুষকে। এখানে কি হলো, হতে পারে বান্দর পশু, তার মধ্যে বিবেকটা আছে, মনুষ্যত্ব আছে। মনুষ্যত্ব কি না, কৃতজ্ঞতা, অহিংসা, অচৌর্য, এইগুলো মনুষ্যত্বের গুণ। ধর্মস্য পঞ্চলক্ষণম, ধর্মকে মেনে যে চলে সে মানুষ, ধর্মকে যে মানে না সে অমানুষ। ধর্মেণ হীনা পশুভিঃ সমানা, আহার নিদ্রা ভয় মৈথুনানি সামান্যমেতৎ পশুভিঃ নরানাম। আহার, নিদ্রা, ভয়, বংশবৃদ্ধি, এগুলো পশুরও আছে মানুষেরও আছে, চারটে আছে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটে পশুর আছে, মানুষের আছে। তাহলে পশুতে মানুষের পার্থক্য কোথায়? মানুষের বিবেক রয়েছে, ধর্মবোধ, কোনটা ধর্ম, কোনটা অন্যায়, কোনটা অধর্ম, কোনটা ন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, এই বোধ আছে মানুষের, এই বিচার করে সে কাজ করে, তাই সে মানুষ। যদি বিচার তার থেকে লোপ পেয়ে যায়, সে অমানুষ হয়ে যাবে। মত্তা কর্মাণি সিদ্ধ্যতি, যে কর্মটা করে বুঝে করে, না বুঝে করে না, বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যে কাজ করে সে হলো মানুষ। একটি প্রসঙ্গ আছে, সেখানে একটা জঙ্গলে এক সাধু থাকে, ছোট্ট একটা কুড়ে ঘর, গভীর রাত্রি, আর একজন সাধু হাজির। সাধু ওই ঘরে, ছোট্ট ঘর, সেই সাধুকে কি বলছে, সাধু বাবা আমি তো অনেক দূরে যাব, গভীর রাত্রি, রাত্রে তো বনে কত রকম হিংস্র প্রাণী বেরোয়, তো কোথায় যাব, আমাকে স্থান দেবেন? বললো যে আমার যে ঘরটা দিতে পারি, কিন্তু দেখো কোনো ক্রমে একটা মানুষ শুতে পারে, দুজন তো শুতে পারবে না। ঠিক আছে, তুমি যখন আশ্রয় চাইছো, তাহলে এক কাজ করো, তুমি তুমি আমি বসে সারা রাত কাটিয়ে দেবো, শোবো না, বসে রাতটা কাটিয়ে দেবো, চলে এসো, অসুবিধা নেই। তো প্রবেশ করলো দুজন, একটু পর আরেকজন এসেছে, আমি পথ হারিয়ে ফেলেছি, কোথায় যাব, আমাকে একটু দেখুন না, আশ্রয় দেবেন? তো আগের লোকটা বললো দেখো এখানে তো আগে থেকে একজন আছে, এটা একজন শুতে পারে, শোয়ার মতো আছে, সে জায়গায় দুজন হয়ে গেছে, শুতে পারবো না, বসতে পারবো, ছোট ঘর, তোমাকে কি করে স্থান দিই, আর তো জায়গা নেই। তখন ওই লোকটা বললো দেখুন যদি স্থান না দেন তাহলে তো সমস্যাই হবে, আমি কোথায় কার কোন বাঘ ভালুকের পাল্লায় পড়বো। আগে ঠিক আছে, এক কাজ করো, বসে তো হবে না,
আর তিনজনের দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিতে হবে, চলে এসো, বিপদে বলেছে চলে এসো। তখন কি হলো, ওই লোকটা তিনজনকে আশ্রয় দিল, তিনজন থাকলো। তাহলে কি হলো, বাংলায় প্রবাদ বাক্য আছে, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, এরকম আছে না? মানে যদি সৎ লোক হয়, ভালো লোক হয়, তাহলে তার অসুবিধা কোথাও হবে না, ছোট্ট জায়গাতে ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, তো বললেন মনুষ্য আকার হইলে কি হয়, আকৃতি তোমার মানুষের আকার, কিন্তু বিচার করে দেখো তুমি কি সত্যি মানুষ পদ পাচ্ছ? তোমাকে কি মানুষ বলা যায়? তোমার আচার ব্যবহার কি মনুষ্য সমাদৃত? আকৃতি মানুষের, সত্যি কি আমি মানুষ? আর কেউ না জানুক, আমাকে তো বিচার করতে হবে। আমার পিতামহ বলতেন যে কানা মনে মনে জানা, আমি কতটা ভালো মন্দ আমি জানি, আর কেউ না জানুক, আমি জানি আমি কি, আমার ভিতরে কি দোষ আছে আমি জানি, অন্য লোক বলতে পারবে না। আমি অন্য লোকের সামনে ভালো মুখোশ পরে যাবই, আমি যখন অন্য কাছে যাই তখন একটা মুখোশ পরে, ভালো মুখোশ, খুব ভালো লোক না, এমন ব্যবহার করি আমি খুব ভালো লোক, কিন্তু আমি যে কি এটা আমি জানি, আর কেউ জানবে না, আর ভগবান জানে। তো আকৃতি মানুষের, আমি কি সত্যি মানুষ না? কেন? করহ ভূতের কাম, আকৃতির শরীরটা মানুষের শরীর, তোমার কাজটা ভূতের কাজ, করহ ভূতের কাম। বলে কি ভূতের কাজ করলাম? আমি তো ভালো কাজই করছি, সংসার মন দিয়ে সংসার করছি, ভালো করে সংসার করছি না। নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তো সংসার করা কি নয় ভালো নয়? হ্যাঁ ভালো, সংসার যা কাজ করো, কিন্তু মুখে তো কখন জব করব সময় পাই না, মনে তো করি, ইচ্ছা তো হয়, সময় পাই না। কিছু না পারো, মুখে তো নাম করতে পারো, মুখে তুমি সংসারে কাজ করছো করো, রান্না করছো করো, ঝাড় দিচ্ছ দাও, নাম করতে থাকো। বললেন যে নহিলে বদনে কেননা বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, নাম কি করতে হবে? হ্যাঁ, পাখির যে নাম লগাইলে লয় সারিসুখ আদি কত, পাখিকে দেখে, একটা টিয়া পাখি বা পাখি যে কাকাতুয়া, এই পাখিগুলোকে নাম শেখালে এরা পাখিরা নাম করে, হরে কৃষ্ণ বলে, পাখি নাম করে। যে নাম পাখিকে নেওয়ালে পাখি বলতে পারে, তুমি বলতে পারো না? সময় পাই না। মহাজন বলছেন দিবস রজনী আবল তাবল পেঁচাল পড়িতে পারে, সারাদিন কত কথা, কথার তো শেষ নেই। হ্যাঁ, দিবস রজনী আবল তাবল পেঁচাল পড়িতে পারে। আর একটা কথা আমাদের দেখতে পাই, আমরা না ওই অন্যকে খুব জ্ঞান দিতে পারি, আর এটা জানো না, এটা করলে এই হয়, সব বিষয়ে দারুণ জ্ঞান, কোনো বিষয়ে বাকি নেই, জিজ্ঞেস করলে হ্যাঁ সব বলে দেবো। অন্যকে জ্ঞান দেওয়ার পরে একদম ফ্রি, ওদের পয়সা লাগে, ট্যাক্স লাগে, সব জ্ঞান দিতে থাকি। তো বললে কত পেঁচাল পারি। একটি প্রসঙ্গ আছে ওই গীতা প্রেসের বইয়ের মধ্যে, এক সাধুর আশ্রমে সাধু আর শিষ্যরা থাকেন। গুরুদেবের যে খুব প্রিয় শিষ্য, গুরুদেব কি বলেন না বলেন মোটামুটি সঙ্গে থেকে সব জানে, কি বলে না বলে। তো গুরুদেব, ওই দেশের রাজা মাঝে মাঝে গুরুদেবকে দেখা করতে আসে, কথাবার্তা বলে, কোনো প্রার্থনা করে, গুরুদেব গুরুত্ব দেন না। তো একদিন গুরুদেব নেই, এই সময় রাজা এসেছেন, এসে বলছে গুরুদেব কোথায় গেছে? বাইরে গেছেন। তো প্রধান শিষ্য যে সঙ্গে সবসময় থাকে, সে বলছে আচ্ছা কি ব্যাপার বলুন তো, আপনি প্রায় আসেন, গুরুদেবের কাছে বসেন, কিছুক্ষণ শুনি, বিশেষ কোনো ব্যাপার? তো তখন রাজা বলছে কি বলবো, আমি, আমার এত বড় রাজত্ব সবই আছে, শুধু একটা সন্তান নেই, সন্তান হলে ভালো। তো গুরুদেবকে বলছি, গুরুদেব তো কোনো গুরুত্বই দিচ্ছেন না। ও বলে এই ব্যাপার, ও আমি গুরুদেবকে বলে দেবো, আমি গুরুদেবকে যা বলে, ও গুরুদেব কোনো ব্যাপার নেই, আমি বলে দেবো, হবে চিন্তা নেই, গুরুদেবকে বলে দেবো, আপনি যান, বলেছে। তো গুরুদেব, এই রাজা তখন ঠিক আছে আপনি দায়িত্ব নিয়েছেন, আমি বলে দেবো, চিন্তা নেই, হয়ে যাবে বলে রাজা তখন চলে যাচ্ছে। এই সময় গুরুদেব ঢুকেছে। গুরুদেব যে রাজার রথে বেরিয়ে গেল। তো গুরুদেব, কি রে রাজা এসেছিল নাকি রে? হ্যাঁ বাবা, রাজা এসেছিল, কিছু বলছিল? হ্যাঁ, এসে দুঃখ করছিল রাজার ছেলে নেই,
তো এত বড় রাজত্ব কে ভোগ করবে? তো উনি আমাকে বললেন, আমি বলেছি গুরুদেবকে কথা, আমি বলেছি যে আমি আপনাকে বলে দেবো, ব্যবস্থা হয়ে যাবে। তো গুরুদেব দেখুন না, এত করে এতবার আসছে, একটু কিছু বলে দিন না। তো গুরুদেব হাসলো, কথা তো তুই দিয়েছিস, আমি তো দিইনি। তুই কথা দিয়েছিস না, তোকে আদেশ করেছিল কথা দেওয়ার জন্য, আমি তো দিইনি। তার মানে শোন, তুই কথা দিয়েছিস গুরুদেবকে বলে দেবো, হয়ে যায়, ব্যবস্থা হয়ে যাবে, তাহলে তুই রাজার ছেলে হয়ে যা। আমি কি করে যাব? না, তুই সামনেই মরবি, মরে রাজার ছেলে হবি। গুরুদেব বলে দিল, কেন আমি তো কথা দিইনি। আমাকে এতবার আসছে, আমি কিন্তু বলিনি হ্যাঁ ছেলে হবে, যাও দেখছি, আমি বলেছি? আমি বলিনি। যাবে, রাজা বারবার আসছে, তুই যখন কথা দিয়েছিস তাহলে তোকে রাজার ছেলে হয়ে যেতে হবে। পায়ে ধরে কান্না, গুরুদেব আমি তো বুঝতে পারিনি এই কথা এরকম মানে হবে। হ্যাঁ, কথা বলবার আগে বুঝতে হবে কথাটা কাকে বলছি, কেন বলছি, কথা গুরুত্ব, কথাটা না বুঝবি কথা বলে দেবে। কথা দেওয়ার ভাগ, কাকে কথা দিচ্ছি, আমার কথা কতটা টিকবে, যাকে বলছি সে কি আমার কথা নিতে পারবে? তো কথা বলার আগে ভাবতে হবে কাকে বলছি, কেন বলছি, কি বলছি, তার ফল কি হতে পারে। না বুঝে কথা বললে ফল তো ভোগ করতে হবে। তাহলে তো গল্পটার নাম হলো বললেই মরবি। গল্পটার কথা বললেই ফাঁসবে, বললেই মরবি। তো বলছি তাহলে গুরু এখন কি হবে? এখন তুই মরবি, রাজার ছেলে হয়ে যাবি। বাবা ক্ষমা করুন, আমার মুক্তি কিসে হবে, অনেক কান্নাকাটি। ঠিক আছে, তুই শোন, তুই প্রথম জন্মগ্রহণ তোকে করতে, যেমন কর্মফল তো ভোগ করতে হবে। কর্ম করেছিস, কথা দিয়েছিস, তোকে ছেলে হয়ে যেতে হবে। তো তুই যখন প্রথম কথা বলবি সেদিন তোর মৃত্যু হবে, মুক্তি হবে, তার আগে হবে না। যা। কদিন পরে শিষ্যটি মারা গেল, রাজার ঘরে ছেলে হয়েছে। খুবই আনন্দ, খুব আনন্দ, রাজ্যে আনন্দ বন্যা, 3-4 দিন ফ্রি খাওয়া দাওয়া, আনন্দ বাজনা গান কীর্তন খুব চলছে। রাজার ছেলে বলে কথা, অনেক দিনের পর রাজার ছেলে হয়েছে, খুব আনন্দ হইচই হচ্ছে। দিন যায়, মাস যায়, অন্নপ্রাশন হলো, নামকরণ হয়ে গেল। ছেলে 2 বছর বয়স, ছেলে সবই ভালো, সব ভালো, ছেলে কথা বলে না, মৌন। 2 বছর, 3 বছর, 4-5 বছর কথা বলে। জ্যোতিষী আনা হলো, গুণ বুঝতে তো পারছি না, সবই তো লক্ষণ ভালো, কিন্তু খারাপ কিছু নেই, ভালো লক্ষণ। কিন্তু কেন কথা বলছে না আমরাও বিচার করে পাচ্ছি না। কথা তো বলা উচিত। 6, 7, 8 কথা বলে না। 8 বছর ছেলের বয়স, কথা বলে না। সবাই খুশি, রাজার মন খারাপ, প্রজারাও খুশি, প্রজারাও দুঃখী। কেন? রাজার ছেলে একটা হলো, কথা বলে না, পরবর্তী রাজা আমাদের, কিন্তু কথা তো বলে না। খুব চিন্তায় পড়ে গেছে। বেশ কিছুদিন গেল, তারপরে যখন 10 বছর বয়স, একজন সাধু এলো, এসে বলে কাজ করো রাজা, তুমি তোমার ছেলেকে একটু জঙ্গলে পাঠাও, জঙ্গলে ঘুরতে যাক, ওখানে গেলে অনেক সময় মন মাঝে ভালো হয়ে যায়। পশু পাখি এ তো মানুষের মধ্যে আছে, পশু পাখি, গাছের পাতা, পরিবেশ, প্রকৃতিতে গেলে অনেক সময় ভালো হতে পারে, মানুষের মনে পরিবর্তন। পাঠাও। তো রাজা 2জন দেহরক্ষী পাঠালো, রাজপুত্র জঙ্গলে গেছে, এদিক ওদিক ঘুরছে, সঙ্গে 2জন দেহরক্ষী। প্রকৃতি খুব সুন্দর শোভা, রাজপুত্র খুব ভালো লাগছে, খুব সুন্দর, খুশি, হাসি হাসি মুখ ঘুরছে। হঠাৎ একটা পাখি কু করে ডেকে উঠেছে। যেই পাখিটা কু বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে দেহরক্ষী তীর মেরেছে, মারতেই তীর বিদ্ধ হয়ে পাখিটা পড়ে গেল মাটিতে। যেই মাটিতে পড়েছে, রাজার ছেলে হেসে বলেছে, কথা বললেই মরবি, কথা বলেছিস কি মরেছিস, আড়ালে ছিলি ভালোই ছিলি, যেই কু বলে ডাকলি সে মরলি, তো মরলি, কথা বলা উচিত নয়, কথা বলেছিস কি মরেছিস, মরে গেছে। যেই বলেছে কথা বললে, আরে রাজপুত্র আপনি কথা বলতে পারেন, আচ্ছা আবার চুপ, কথা বলে শুনে বলে চুপ। ওরা যে না আপনি কথা বলতে পারেন, আমরা শুনেছি পরিষ্কার। তখন দুজন, হ্যাঁ 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 তুই শুনেছি, হ্যাঁ আমি শুনেছি, যুবরাজ কথা বলতে পারে, আপনি কথা বলতে পারেন। ও আবার চুপ, কোনো কথা বল, চুপচাপ হয়ে গেছে। ওরা চলুন ফিরে যেতে হবে, রাজাকে খবর দিতে হবে। রাজপুত্র কিন্তু রাজ্যে ফিরে এলো। মহারাজ মহারাজ, দারুণ খবর, আনন্দ সংবাদ। কি? মহারাজ যুবরাজ কথা কি বললি, কথা বলেছে? আরে 10 বছর ধরে আমার ছেলে কথা বলে না। না আমরা নিজে কেন শুনেছি, বিশ্বাস হচ্ছে না। না মহারাজ, বিশ্বাস, এই শুনেছিস না,
হ্যাঁ আমি শুনেছি, দুজনেই শুনেছি। রাজা বলল, যদি আমার ছেলে কথা বলাতে পারিস আমি 1,00,000 টাকা পুরস্কার দেবো, যা চাইবি দে, 1,00,000 টাকা উপরন্তু দেবো, কিন্তু কথা বলাতে হবে। রাজপুত্রকে ডেকেছে, দেহরক্ষী, আপনি কথা বলুন, জঙ্গলে কথা বলেছেন, বললেন কথা বললে মরবি, আবার বলুন। ও চুপ থাকবে, শুনতেই পাচ্ছেন। এবার দুবার তিনবার পায়ে ধরছি, কথা বলুন, নাহলে মহারাজ কিন্তু আমাদের শাস্তি দেবে। ও আর শোনে না, চুপচাপ। তখন রাজা বলল, আচ্ছা আমার সঙ্গে চালাকি, বদমাইশ করে টাকা নেবার বুদ্ধি, এই এই দুটো ফাঁসিতে চলা, দুলাদ তুলে দে ফাঁসিতে, দে তুলে দে। রাজা লোক বন্দি করতে এসেছে। তখন যেই রাজা বলেছে দে ফাঁসিতে ঝুলিয়ে দে, তখন রাজপুত্র বলছে, বলেছিলাম বললেই মরবি, কথা বলেছি কি বলেছে, ফেসেছে। রাজা শুনে ফেলেছে, আরে এই মাত্র আমার ছেলে কথা বললে, বললেই মরবি, বললো তো। সবার সাথে, হ্যাঁ মহারাজ আমরাও শুনেছি। রাজা ধরেছে, বল, কথা বল, কথা বল, কথা বলে না। অনেকক্ষণ পরে বলছে, ঠিক আছে আমি বলবো, কিন্তু একটা কথা, আমার কথা বলা শেষ হবে আমি কিন্তু মরে যাব। তার মানে, বলে ঘটনা বলি শুনুন। আপনার মনে আছে আপনি গুরুদেবের কাছে যেতেন মাঝে মাঝে? কতবার প্রার্থনা করেছি, কেঁদেছি, গুরুদেব তো কোনো হ্যাঁ না বলতেন না। একটা শিষ্য ছিল গুরুদেব, মনে আছে? বলে হ্যাঁ, সেই তো আমাকে বললো, আমি বলে দেবো, চিন্তা নেই। হ্যাঁ আমি সেই লোক। তুমি তুমি তো গুরুদেব হয়েছে। আমি মারা গেছি, মরে গিয়ে এখন আপনার ছেলে হয়ে গেছে। কেন? সব ঘটনা বলে, এই ব্যাপার। তো গুরুদেব বলেছিলেন যে যেহেতু তুই কথা দিয়েছিস, তোকেই রাজার ছেলে হয়ে যেতে হবে। আমি তো কথা দিইনি, আমি কথা আমার যেতে হতো, আমি তো কথা দিইনি, অর্থাৎ তোকে রাজার ছেলে হয়ে যেতে হবে। তো সেই জন্য আমি আপনার ছেলে হয়ে এসেছি, 10 বছর আপনার এখানে থাকলাম, আমার যে কর্মফল ছিল ভোগ হলো। এবার গুরুদেব বলেছেন যে তিনি প্রথম কথা বলবো আমার, আজ আমার সম্পূর্ণ ঘটনা বলা হলো আপনার কাছে, আপনার সংশয় দূরীভূত হয়েছে। বললো হ্যাঁ, এবার আমার ছুটি। রাজপুত্র মারা গেল। গল্পের মূল বিষয়বস্তু কি? গল্পের দিকে যেও না, গল্পের মূল বিষয় কি? মূল বিষয় হলো আবল তাবল প্যাচাল যদি পারি দিন রাত, আমাদের অনেক কথা বলি, কিন্তু বুঝতে হবে কাকে বলছি, কেন বলছি, ফল কি। যদি আবল তাবল কথা বলি না, ওর তো অধিকার নয় আশীর্বাদ দেওয়াটা, আশীর্বাদ দেওয়ার অধিকার গুরুদেবের, গুরুদেব তো দেননি। ও মাঝখানে ঢুকে পড়েছে, আমি বলে দেবো, এটার অধিকারের সীমার বাইরে। সীমাকে লঙ্ঘন করা কখনো উচিত নয়। যার যেটা সীমা, সীমার মধ্যে থেকে কাজ করা উচিত। তো এখানে বললেন, দিবস রজনী আবল তাবল প্যাচাল পারিতে পারো, তাহার ভিতর কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। সারাদিন কত কথা বলছো, কত কথা বলছো, একবারে ভগবান নাম করার তোমার সময় হয় না? আমরা পৃথিবীতে কেন এসেছি? ভজন করবার জন্য। কেন? হরি না ভজিলি, হরি ভজন করো বলে এসেছি জগতে। তাহলে কি হলো? মানুষকে বললেন মাত্তা কর্মাণি শিব্যতি, যে কাজটা করবে তুমি, মানুষ মানে তুমি যে কাজটা করবে হিসাব করে করো। তুমি যে কাজটা করবে সে কাজ যেন তোমার শাস্ত্রসম্মত হয়। ইচ্ছা মতো করলে হবে না। আমার মনে হয়েছে আমি করলাম, ইচ্ছা মতো নয়, শাস্ত্র গুরুপদিষ্ট, শাস্ত্রে কথিত, গুরু কর্তৃক সমর্থিত এবং সাধু কর্তৃক আচরিত যে কর্মটা শাস্ত্রে বলা আছে সাধুগণ আচরণ করেন, এবং যে কর্মটা গুরুদেব সম্মতি দিয়েছেন, এই তিনটে মিলিয়ে আমার কাজ করতে হবে, আমাকে বিচার করতে হবে। আমি যে কথাটা বলছি, কাজটা করছি, হ্যাঁ আমার শাস্ত্রসম্মত তো? আমি অশাস্ত্রীয় কোনো কথা বলছি না তো? আমার আচরণ অশাস্ত্রীয় হয়ে যাচ্ছে না তো? আচ্ছা, আমার আচরণ কথাটা সাধুরা সমর্থন করবেন তো? আমার কথাটা গুরুদেবের অনুমতি আছে তো? তো গুরু সমর্থিত, শাস্ত্র কথিত, সাধু কর্তৃক আচরিত, সাধুরা আচরণ করছেন কিনা দেখতে হবে। সাধু আচরিত, গুরু সমর্থিত, শাস্ত্র যে বাক্য, সেই বাক্য মেনে যিনি চলবেন, শাস্ত্র বলেন তিনি মানুষ। আমরা মহাভারতটা খুব সুন্দর আজকেই পড়ছিলাম, কাশিদাসী মহাভারত। সেখানে কটা বাজে? আরতি হয়নি না? তো
ছোট্ট প্রসঙ্গ বলে আমরা বিশ্রাম যাব। কাশিদাসী মহাভারতে একটা প্রসঙ্গ আছে যে একবার দেবাসুর যুদ্ধ হচ্ছে, অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ। দেবতাদের গুরু বৃহস্পতি এবং দৈত্যদের গুরু কি নাম? শুক্রাচার্য। দৈত্যদের গুরু শুক্রাচার্য, দেবতাদের গুরু হচ্ছেন বৃহস্পতি। জোর যুদ্ধ। যত অসুর যুদ্ধে মারা যায়, শুক্রাচার্য সমস্ত অসুরদের আবার পুনর্জীবন দিয়ে দেন। দেবতারা চিন্তায় পড়ে গেল, আমরা এত যুদ্ধ করছি কিন্তু শুক্রাচার্য সব শিষ্যকে অসুরকে বাঁচিয়ে দিচ্ছে, আবার তারা পূর্ণতম যুদ্ধ করছে, কি করে সম্ভব? তখন বিচার করে দেখা গেল যে দৈত্যগুরু শুক্রাচার্যের বিচার জানেন, একটা মন্ত্র জানেন, তার নাম সঞ্জীবনী বিদ্যা, সঞ্জীবনী মন্ত্র। মরে গেলেও আর সঞ্জীবন করা যায়, বাঁচানো যায়, সেই বিদ্যা শুক্রাচার্যের কাছে আছে। দেবতারা বিচার করে দেখলেন যে ওই বিদ্যাকে পেতে হবে, কিন্তু কোন দেবতা যদি যায় গিয়ে বলে আমাকে বিদ্যা দিন, দেবে না। দৈত্যগুরু শুক্রাচার্য দেবে না, অসুরদের গুরু তিনি। সবাই বিচার করে বললো একজন পারে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির ছেলে কচ। কচকে বলল তুমি পারবে, তুমি গিয়ে ওই সঞ্জীবনী বিদ্যা শিখে আসো। তো দেবগুরু বৃহস্পতির ছেলে কচ তিনি এলেন দৈত্যগুরুর কাছে। যাবার সময় দেবতারা বলছেন এক কাজ করবে, তুমি হতে পারো দেবগুরুর সন্তান, যখন তুমি যাচ্ছ শুক্রাচার্যের কাছে, তাকে গুরু বলে স্বীকার করে মানবে, গুরুবৎ সেবা করবে, এবং তার থেকে বেশি সেবা করবে তার কন্যা দেবযানী। কেন? শুক্রাচার্য মেয়েকে খুব অত্যন্ত ভালোবাসে। দেবযানী প্রসন্ন হলে বাবা খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যাবে। সরল সাধু লোক শুক্রাচার্য। কচ এসেছেন দৈত্যগুরুর কাছে, এসে বলছেন আমার নাম কচ। দৈত্যগুরু জিজ্ঞাসা করছেন তোমার পরিচয় কি? দেখো, যখন গুরুর কাছে যাবে তখন কিন্তু সেখানে ছলনা করা উচিত না, গুরুর কাছে ছলনা করতে নেই। তো কচ বললেন আমি দেবগুরু বৃহস্পতির পুত্র, আমি কচ। ও, তুমি বৃহস্পতির শিষ্য, সন্তান? হ্যাঁ। তোমার পিতা তো বড় গুরু, তুমি আমার কাছে কেন এসছো? না, আমি আপনার সেবা করব, আপনার কাছে বিদ্যা লাভ করবো, বিদ্যা অধ্যয়ন করতে এসেছি। বেশ, তুমি যখন সত্যিকার, তুমি তো গোপন করতে পারতে, তুমি গোপন করনি, বিদ্যা নেবার জন্য তুমি আমাকে স্বীকার করেছো, তুমি দেবগুরুর পুত্র। ঠিক আছে, তুমি আমার এখানে থাকো। গুরুদেব যখন যা বলেন সে কাজ পালন শুনেন। দেবযানী যা বলেন, দেবযানী বলে এখন তোমাকে নাচতে হবে, নাচতে আরম্ভ করবে। যখন যা আদেশ করে গুরুকন্যা কোন রকম না করবো না এরকম না, গুরুকন্যা গুরুদেব যা বলেন সেটা পালন করেন। কেন? শাস্ত্রে বলা যে গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুপুত্র এবং গুরুদেব সমান। তো গুরুপুত্রের আদেশ গুরুবৎ। আমাদের এমন প্রবাদ বাক্য আছে, গুরুবাড়ির কুকুরটা আমার কাছে প্রণম্য। গুরুবাড়িতে কেন? কুকুরটা গুরুবাড়ি থাকছে, গুরুবাড়ি থেকে ওখানে গুরুদেবের সেবা করছে। তা গুরুবাড়ির কুকুরটা পর্যন্ত, অর্থাৎ এটা বোঝানো হচ্ছে গুরুবাড়ির সকলেই আমার কাছে প্রণম্য, এটার গুরুত্ব। তো গুরুকন্যা তার খুব যখন যা বলে সেবা করেন। একদিন শুক্রাচার্য বললেন কচ যাও, তুমি আমার গাভী পাহারা দাও। দেবগুরুর সন্তান, ব্রাহ্মণ সন্তান, দেবতার সন্তান, বৃহস্পতির ছেলে, যদি গুরুদেব যাও তুমি গোধন রক্ষা করো, গুরুকে রোজ মাঠে নিয়ে যাবে ফিরে আসবে। তাই বলতে পারতেন, আপনি তো জানেন আমার পরিচয়, আমি দেবগুরুর ছেলে, বলতে পারতেন। কোনো রকম সুবিধা নেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রতিদিন যান গোচারে। 2-3 দিন পরে ওষুধের মধ্যে রটে গেছে, খবর রটে গেছে কি না, দেবগুরুর ছেলে শুক্রাচার্যের কাছে আছে বিদ্যা লাভের জন্য, নিশ্চয়ই সঞ্জীবনী বিদ্যা নেবে। রটে গেছে ব্যাপারটা। অসুররা একদিন ওকে একা মাঠের মধ্যে পেয়ে বললো মেরেই ফেলবো, মারলো, কেটে টুকরো খন্ড 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 করলো, কচকে খন্ড খন্ড করলো, করে খন্ড খন্ড করে কচকে। অসুররা বলছে খন্ড খন্ড করলাম তো, কিন্তু গুরুদেব তো সঞ্জীবনী বিদ্যা জানে,
একে তো বাঁচিয়ে ফেলতে পারে। এক কাজ করো, শিগালকে ধরে খাইয়ে দাও, ওই পশুদের দিয়ে দাও। তো খন্ড খন্ড করে এটা বাঘের পেটে দিয়ে দাও, বাঘ খেয়ে নিল, খেয়ে নিয়েছে। এইবার সকাল গেল, সমস্ত গরুগুলো ফিরে এলো, গাভী সব ফিরে এসছে, কচ তো ফেরেনি। মেয়ে দেবযানী বলছে, বাবা কচ গেছে এখনো ফেরেনি। হ্যাঁ তাই তো রে, গরু তো ফিরে এলো, দেরি হচ্ছে না। তুমি দেখো, সুগার তো ধ্যানে ভালো বুঝতে পারছে, ধ্যান দ্বারা দেখি কোথায় আছে। ধ্যান করে দেখ, খুঁজে পাচ্ছে না, অনেক খুঁজে পেলে, আরে এ তো সেই বাঘের পেটে বসে আছে, বাঘ তো খেয়ে নিয়েছে, খন্ড খন্ড করে খাই দিয়েছে। তো মেয়ে তো জেদি, বলে না বাবা ওকে বাঁচাতে হবে। দেবযানী কান্নাকাটি করছে, ঠিক আছে, তো বাঁচিয়ে দিল, মন্ত্র প্রয়োগ করলো, একদম ছাগলের পেট থেকে, কি বলো, ওই বাঘের পেট থেকে বেরিয়ে এলো, এসে প্রণাম করছে, গুরুদেব আমি চলে এসেছি। কি হয়েছিল ঘটনা? তো বলে এরকম আপনি বলেন গোধন রাখতে, তা গরু কিনে যেতাম, এরা অসুরটা কি করে জানতে পেরেছে, আমাকে তো খন্ড খন্ড করে কেটে বাঘকে খাইয়ে দিয়েছে। ও ঠিক আছে, কালকে তোমাকে আর যেতে হবে না, গোধন রাখতে যেতে হবে, অন্য কেউ যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একদিন দেবযানী বলছে, আমি শিব পূজা করবো, আমাকে ফুল এনে দাও। গুরুকন্যা যাওয়ার শুনতে হবে, ফুল আনতে গেছে, যেই আর ওষুধটা তকে তকে আছে, জানে বেঁচে গেছে, ওষুধটা তকে আছে, যেই গিয়েছে সঙ্গে আবার ধরেছে, আবার কেটেছে। বলে একে এইভাবে এখন হবে না, একে ভালো করে ঘি দিয়ে ভাজো। ওকে কেটে ভালো করে ঘি দিয়ে ভাজলো, খন্ড 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 করেছে, ঘি দিয়ে ভেজেছে। কোথায় দেয়া যায়, কোথায় দেয়া যায়, যেখানে যাবো গুরুদেব তো ওকে মন্ত্র দিয়ে ডেকে নেবে। কি করে তখন এক অসুরের বুদ্ধি, দুষ্ট বুদ্ধি, বলে এক কাজ করো, এই সুরার মধ্যে একে ওই মাংসটা দিয়ে দাও, গুরুদেবকে খাইয়ে দাও, গুরুদেব সুরা খায়। সুরার মধ্যে ওই কচের মাংস দিয়ে ভেজে সুরার মধ্যে দিয়ে গুরুদেব খাই দিয়েছে। সুরা খেতেন, খেয়ে নিয়েছেন, সুরা মানে মদ খেয়ে নিয়েছে। খাওয়ার পরে সকাল হয়ে সন্ধ্যা হলো, ছেলের খবর নেই, মেয়ে কান্নাকাটি, তাই তোমার ছেলে গেল, শিষ্যটা গেল কোথায়? ধ্যানে বসলো, আরে সর্বনাশ, আরে কচ আমার পেটে কি করে এলে? গুরুদেব ওরা আমাকে কেটে খন্ড খন্ড করে ভেজে সুরার সে আপনাকে খাই দিয়েছে, আমার পেটে চলে এসছো? হ্যাঁ। তো বললো, দেখ, মেয়েকে বললো, দেখ মহা সমস্যা, এই ওষুধ মহা দুষ্টু। গেল, বলে ওকে কেটে খন্ড খন্ড করে মদের সঙ্গে দিয়ে আমার পেটে খাই দিয়েছে। তো বললো, মেয়ে বলে, আমি অত জানি না, ওকে বাঁচাতে হবে। বললো, ওকে বাঁচাতে গেলে আমি তো মরে যাবো, ওকে বাঁচাতে গেলে আমাকে মরতে হবে, তা তো আমি জানি না। তো কচকে তখন শুক্রাচার্য বলছে, না কাজ করতে পারবে? বলুন। বলে, আমি এই বিদ্যাটা তোমাকে বলছি, পেটের ভিতরে কথা হচ্ছে গুরুদেবের সঙ্গে শিষ্যের পেটের মধ্যে গুরুদেব ঢুকে, এই গুরুর পেটের মধ্যে শিষ্য ঢুকে পড়েছে। বলে, আমি তোমাকে এই বিদ্যা দিচ্ছি, এটা বিদ্যার দ্বারায় তুমি বেরিয়ে আসবে, কিন্তু আমার মৃত্যু হবে, তুমি বেঁচে এই বিদ্যাটা আমাকে বাঁচিয়ে দেবে, পারবে? হ্যাঁ গুরুদেব পারবো। তো তখন ওই বিদ্যা ওকে দিলেন, সঞ্জীবনী বিদ্যা, এতদিন দেন, এবার দেয়া হলো। এবার যথারীতি নিজে হাতে খড়গ দিয়ে নিজের মস্তক খণ্ডন করলেন, কচ বেরিয়ে এলো, বেরিয়ে এসে গুরুদেবকে বাঁচিয়ে দিল, বাঁচিয়ে দিয়ে সঞ্জীবিত বিদ্যা অধিকার হয়ে গেছে। বেশ কিছুদিন পরে গুরুদেব বললেন, বিদ্যা অর্জন হয়ে গেছে, কিন্তু গুরুদেব অনুমতি দেয়নি। বৃহস্পতিকে বললেন, কচ বলছেন, গুরুদেব আমার তো বিদ্যা শেষ। বললেন, হ্যাঁ বিদ্যা অর্জন কমপ্লিট, তাহলে আমাকে দেবলোকে ফিরে যেতে হবে। বলে, হ্যাঁ যাও, চলে যাবেন। এবার দেবযানী ধরেছে, তুমি যেতে পারো না। বলে, কেন? আমি তোমাকে ভালোবাসি। দেবযানী বলছেন, আমি তোমাকে ভালোবাসি। কচ বলছে, আমি তো তোমাকে ভালোবাসি না। কেন? বলে, আমি একটা কাজের জন্য এসেছিলাম। আর একটা ভালো করে বোঝো, তুমি আমি ভাই বোন। কি করে ভাই বোন? বলে, তুমি হচ্ছ পিতার ঔরসজাত সন্তান, পিতার রক্ত থেকে তোমার জন্ম হয়েছে, আর তোমার পিতার জ্ঞানের থেকে আমার জন্ম হয়েছে। শিষ্য মানে গুরুদেবের জ্ঞানজ পুত্র, শব্দজ নাদজ পুত্র বলা হয় শিষ্যকে।
শিষ্য পুত্র, কিন্তু কিরকম জ্ঞানজ বা নাদজ শিষ্য পুত্র। তা আমি গুরুদেবের শব্দজ পুত্র, মন্ত্রজ পুত্র, মন্ত্র থেকে আমার জন্ম, মন্ত্র পেয়েছি বলে আমি শিষ্য, না তো শিষ্য নই। তা মন্ত্র সম্পর্ক আমার সঙ্গে গুরুদেবের। শুধু তাই নয়, আমি তোমার পিতার পেটে এতদিন ছিলাম, সহোদর হলো না? সহোদর মানে কি? একই উদরে জন্মজাত, কি করে বিয়ে হবে? হবে না। দেবযানী তো নারী, অত বুদ্ধি নেই। আমাদের বাংলায় প্রবাদক স্ত্রী বুদ্ধির প্রলয়ন করি বলেছেন, অত বোঝে না। তখন কচ বুঝাচ্ছেন যে এটা হয় না। তখন দেবযানী যখন জেদ ধরলেন, বললো তুমি জেদ করতে পারো, আমি কিন্তু তোমাকে বোন হিসেবেই জানি, বোন হিসেবে ভাবিও। অভিশাপ দিলেন, তুমি এই যে আমার বাবার থেকে বিদ্যা নিয়েছো, এই বিদ্যা তোমার কাজে লাগবে না। কচকে অভিশাপ দিলেন, বিদ্যা নিয়েছো, কাজে লাগবে না। কচ বললেন, হ্যাঁ লাগলো না, তাতে কি আছে, কিন্তু আমি যাদের বিদ্যা দেবো তাদের তো কাজ হবে, আমার হবে না, আমার বিদ্যা প্রয়োগ হবে না। কিন্তু আমি যখন যাদের শিখাবো আমার ছাত্র, সেখানে বিদ্যা কাজ করবে। তুমি যেটা অন্যায় করলে, বিনা কারণে বিনা দোষে অভিশাপ আমাকে দিলে, তোমাকে অভিশাপ দিচ্ছি। কচ অভিশাপ দিলেন দেবযানী। কে অভিশাপ দিলেন? না, তুমি বিনা দোষে আমাকে অভিশাপ দিয়েছো, তোমার কখনো ব্রাহ্মণের সঙ্গে বিয়ে হবে না, তোমার বিয়ে হবে ক্ষত্রিয়ের সঙ্গে। উনি অভিশাপ দিলেন, কচ চলে গেলেন। দেবযানীর সঙ্গে বিয়ে হলো কার? ভাগবতে আছে যজাতি, যদুবংশ, ওই দেবযানী। ওইখানে এই প্রসঙ্গ মহাভারত সঙ্গে ওইখানে ভাগবতে কি মিলল। তো দেবযানী হচ্ছেন ব্রাহ্মণ কন্যা, শুক্রাচার্যের মেয়ে, বিয়ে হলো রাজা যজাতির সঙ্গে, নহুষের প্রথম পুত্র যজাতি। যাই হোক, ওইখানে আমরা কি দেখলাম? কচের সামনে প্রলোভন ছিল, কিন্তু কচ তার নিয়ম থেকে, আচরণ থেকে সরেনি, পথস্খলন হয়নি। কচ বলছেন যে আমি তোমাকে বোন দেখেছি, আমি তোমাকে স্ত্রী স্থানে বসাতে পারি না। মত্তা কর্মাণি শিব্যাতি, অর্থাৎ মানুষ যে কাজটা করবে তার কাজ যেন শাস্ত্রসম্মত হয়, সাধু কর্তৃক আচরিত হয়, গুরু কর্তৃক সমর্থিত হয়, তবে সেই কাজটা মানুষ মানে এই তিনটে আচরণ যার থাকবে, শাস্ত্রসম্মত, গুরু কর্তৃক সমর্থিত এবং সাধু কর্তৃক আচরিত। সাধু সমাজে ভাই বোনে বিয়ে হয় না সাধারণত, অন্য অন্য মতে হতে পারে, অন্য জায়গায় হয়, কিন্তু সনাতন ধর্মে হয় না, ভাই বোনে বিয়ে হয় না। তো এখানে বললেন মানুষ আকার হইলে কি হয়, কর ভূতের কাম। তোমার আকৃতি মানুষের, কিন্তু তুমি ভেবে দেখবে তোমার আচরণ কি শাস্ত্রসম্মত হচ্ছে? ভজিও বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পেয়ে। তুমি যখন কষ্ট আর সহ্য করতে পারে না, তখন ওই জীবাত্মা ভগবান বলে, ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও, আর পারি না, কথা দিচ্ছি এবার গিয়ে তোমাকে আগের জন্য ভজন করিনি, এবার ভজন করব, কথা দিচ্ছি। তাহলে মহাজন বলছেন, ভজিও বলিয়া কহিয়া আইলে, তুমি কথা দিয়ে এসেছিলে ভজন করব, এখন যদি কৃষ্ণ ভজন না করো, তো কথা দিয়ে কথা না রাখার দোষ নয়? দোষ তো লাগবে। ভজিও বলিয়া কহিয়া আইলে, ভুলিলে কি সুখ পেয়ে। কেমন সুখ পেয়েছ তুমি, যে সুখে ভগবানের ভজনটা ভুলে গেলে? কি সুখ পেয়েছ? কেমন মহাসুখ পেলে ভজনটাকে ভুলে গেলে? পদকর্তা বলছেন, বুঝিনু আবার সমন নগরে, নরকে যাইবি ধে ধে। বুঝতে পেরেছি, তুমি যে কাজ করছো না, তোমার তো আর ভজন হবে না, এবার তুমি আবার সেই নরকেই যাবে। কেন? নরক থেকে এসেছো কষ্ট পেয়ে, ওই কষ্টের মধ্যেই পড়বে। কেন? কথা দিয়ে কথা না রাখাটা একটা মহাদোষ। আর কথা যাকে তাকে দাওনি, ভগবানকে দিয়েছে। প্রভু এবার ভূমিষ্ঠ করে দাও, এবার ভূমিষ্ঠ হয়ে আমি তোমার ভজন করব, কথা দিয়েছ। তাই মনুষ্য জন্মের আমাদের উদ্দেশ্য কি না, কৃষ্ণ ভজিবাত্তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমি কৃষ্ণ ভজবার জন্য সংসারে এলাম, কিন্তু এই যে মায়া, যে মায়াটা মিথ্যা, মায়া কখনো সত্যি না। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। বৃক্ষ মানে গাছ, গাছের যেমন কোনো
বোধ বিশেষ নেই, আছে খুব একদম ক্ষীণ। তো বৃক্ষ সমহীনু, বলে গাছ হয়েছে কি করে বুঝবো? বলে গাছে তো ফল ফুল হয়, আমি তো মানুষ, আমি তো বৃক্ষ নই। হ্যাঁ, বৃক্ষের সঙ্গে সাদৃশ্য আছে। কোথায় কোথায় সাদৃশ্য? ওই যে বৃক্ষ সমহীনু ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, যেমন গাছের ডালে ফুল ফল হয়, সেই রকম আমাদের সংসার বড় হচ্ছে, ছেলে নাতি নাতবু, বড় সংসার, আমার ভরা সংসার, দেখতে কি ভালো লাগে, ভরা সংসার। এটা দেখছো খুব ভালো, কিন্তু এটা কি, ওই ডাল ভেঙে পড়ে, ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। কথাবার্তা বলছেন, যাদের জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? এত ভাবছো, আমি না ভাবলে কি হবে? যাদের জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যাবে না। সেই প্রেয়সী দেবের ছড়া অমঙ্গল হবে বলে। যে লোকটাকে খুব ভালোবাসতো, লোকটা মারা গেছে, পুরানো হয়ে গেছে, কদিন পরে ফিরে এসেছি, বলে আমি এসেছি, তুমি খুশি? ওরে ওরে, ভূত 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 ভূত, এই ওঝা ডাক, এই জল ছড়া দে। আর যার জন্য এত ভাবছিলে কি হবে কি হবে, সে যখন চলে আসবে রিটার্ন ফিরে, হে ভূত ভূত ভূত, এই তান্ত্রিক ডাক মুখ ঘর, গোড় ছড়া দে। কেন? সে ভূত হয়ে গেছে, সে ফিরে আসে, আর আমরা মেনে নিতে পারবো না। যার জন্য মরে হবে সে কি তোমার আপন হবে? সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে। তাই বললেন, বদন ভরিয়া হরি বল যদি ক্ষতি না হইবে তাই, কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত আরাবে কৃতান্ত তাই। যদি বাঁচতে চাও, পদকর্তা বলছেন, আর কিছু না পারো, তুমি সংসারে সারাদিন কাজ করো, নাম তো করতে পারো, ভগবানের নাম করো, বাজে কথা না বলে সময়টা নামে কাটাও। বদন ভরিয়া হরি বলো, বদন ভরে হরি বলো, হরি ভগবানের নাম কর বেশি করে। আজ আমাদের একাদশী ব্রত, তাতে আমরা একটু ভগবানের এই দিনটা যাতে ব্যর্থ না যায় খেয়াল রাখতে হবে। ঠিক আছে, হরি সে হরি বাসরে হরি কীর্তন বিধান। আমি একটা 5 মিনিট কীর্তন করি, তারপরে আমরা আরতিতে। শ্রীগুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। প্রণাম।